স্বামীর কেমন খেদমত করবেন নবীজি সামনে শেখা আছে। ফাতেমা নবীজি যেখানে মুখ লাগা পানি খাইতেন সেই জায়গা খাদিজাতুল কুবরা সেই জায়গা মুখ লাগা পানি খাতেন। হঠাৎ একটা দিন মনে পড়ে গেল, এক টুকরা গোস্ত খায়া হাড্ডি নিচে ফেলে দিলেন, দস্তারখানার মধ্যে রাখলেন। রাহমাতুল লিল আলামিন হযরত খাদিজাতুল কুবরা এই হাড্ডি মুবারক উঠায়া গালের মধ্যে দিয়া চাটা লাগাইতেছিলেন। আমার নবী বলে, খাদিজা রে, আমার মন বলে তোমার গোস্ত পোড়ানে চেয়েছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, গোস্ত পোড়ানে চাই নাই। আমি দেখলাম আমার রাসূলুল্লাহর আমার স্বামীর থুতু মুবারক লেগে আছে হাড্ডির মধ্যে। মারহাবা বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হাড্ডির মধ্যে দেখলাম থুতু মুবারক লেগে আছে, আমার নবীজির নালা মুবারক লেগে আছে। আমি যখন হাড্ডি গালে দিলাম, আমার মন বলল পৃথিবীর সবচেয়ে দামি খাবার, সবচেয়ে পৃথিবীর দামি বস্তুই যেন আমার গালের ভিতরে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? নবীজিকে কত ভালোবাসতেন মা খাদিজা। আমার মারা শুনে নাও, নবীজি প্রথম বিয়ে করলেন, বয়স নবীজির 25, বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরাকে। বয়স তখন, খাদিজার বয়স তখন 40। কত বছর? জোরে বলেন কত বছর? 40 বছর। আমার নবীকে কোনোদিন বুড়া বলে খোঁটা দেন নাই, নবীকে ছোট বলে অপমান করে নাই। এমন ভালোবাসছে নবী কি, আমার নবীজির একটা কথা আমার মনে পড়ে গেল। সবাই যখন বলতে লাগলো, খাদিজা রে, তুমি বড্ড ভুল করে ফেলেছ, তুমি এই এলাকার বড় ধনী, তুমি টাকাওয়ালা, বড় বাড়িওয়ালা, তুমি জমিদার, তুমি সাধারণত কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তুমি বিয়ে করলা। একটা ফকির, একটা সাধারণ, একটা আল্লাহর পাগলটা তুমি বিয়ে করলা। খাদিজা বললেন, আমি দুনিয়ার মধ্যে জিতে গেছি। শুনে নাও, খাদিজাও কম চালাক না। খাদিজা, আমার আম্মাজান খাদিজাতুল কুবরা দাওয়াত দিলেন, সমস্ত কুরাইশ বংশের সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন, খাওয়াইলেন, উট জবাই করলেন, দুম্বা জবাই করলেন, ভালো করে পেট ভরে খাওয়ায়া সবাইকে বললেন, ভাইয়েরা, সবাইকে বললেন, তোমরা শোনো, তোমরা বলেছ, তোমাদের কাছে আমি জানতে চাই আমি খাদিজা জিতেছি না ঠকেছি? সবাই বলে, খাদিজারে তুমি ঠকে গেছো, কারণ তোমার মতো ধনী ব্যক্তি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিয়ে করে তুমি ঠকেছ। যার বাড়ি নাই, যার ঘর নাই, কার চুলা নাই, কোনো চাল নাই, তার মতো একটা গরিব মানুষকে তুমি বিয়ে করে ঠকেছ। খাদিজা বলে, মহল্লার মানুষ শোনো, আমার বয়স কত? বলে, আপনার বয়স 40। আমার স্বামীর বয়স কত? আপনার স্বামীর বয়স 25। বলেন, এখানে জিতেছে কে? সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে যেহেতু আমি বৃদ্ধ মহিলা, আমি একটা বাচ্চা যুবক ছেলেকে বিয়ে করেছি, এখানে আমি এক নম্বরে জিতে গেছি। আমার স্বামীর বয়স কম, স্বামীকে কেমন মাথা উঁচু করতে হয় এটা মা খাদিজা শিখায়া দিয়ে গেছে মহিলাদেরকে। বাবারা শুনে নাও। এরপরে বললেন, খাদিজা, ও এলাকার মানুষেরা শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে শোনো, আমি যত ধন সম্পদ আমার যা ছিল সব আমি ইসলামের জন্য রাহমাতুল লিল আলামিনকে আমি দান করে দিছি। এখন বলো আমার কিচ্ছু নাই, এখন বলো কে জিতেছে? এই ধন সম্পদ যা দেখতেছো সবই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদ। আমি খাদিজার কিচ্ছু নাই, সব কিছু রাসূলুল্লাহর পায়ের কদম মোবারকে আমি সঁপে দিছি। এখন বলো আমি জিতেছে কে? সবাই বলে, খাদিজারে যেহেতু ধন সম্পদ সব খাদেম রাসূলকে দিয়ে দিছ, সেই অনুযায়ী তুমি তো জিতে গেছো রাসূল, কারণ তোমার তো কিছু নাই, তুমি অসহায়। কয়, 2 নাম্বার আমি জিতে গেছি। বলো, আমার বংশ আর রাসূলের বংশ এই মক্কা মদিনার আরবের বুকে সবচেয়ে দামি গোত্র হলো কুরাইশ বংশ।